আমি অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছিলাম আপনাদের আমি চেয়ারম্যানকে সামনে রেখে বলছি, আপনাদের খুব সিরিয়াস মনে হয়েছে। মানে আপনাদের ভিতরে কেমন যেন এক ধরনের গম্ভীরতা, কি যেন একটা ভাবছেন, কি যেন একটা চিন্তা করছেন, মনে হচ্ছে কোনো একটা দুঃস্বপ্নের মধ্যে আছে। এত চিন্তা, টেনশন বা এত গম্ভীরতা কেন? সম্মেলন তো একটা উৎসব মুখর পরিবেশে হবে। সম্মেলন তো একটা ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আমরা এক সুতায় বেঁধে নিয়ে করবো। সম্মেলন তো একটা ঐক্যবদ্ধ আলোড়নের যে ঢেউ বয়ে যায়, সে আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে। আপনারা তো চিন্তার মধ্যে থেকেন না, কারণ বিশ্বের দুজন ব্যক্তির কথা শুধু বলবে, উদাহরণ দিব। এলভিস প্রিসলি নাম যারা শুনেছেন, ইয়ং জেনারেশন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ রক তিনি নিয়ে এসেছিলেন। তার প্রতিটা ঘন্টার দাম ছিল $1 মিলিয়ন, $2 মিলিয়ন। ব্যক্তিগত জেটে চলাফেরা করতেন, হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছেন, কিন্তু ঘুমাতে পারতেন না, ঘুম আসতো না। ঘুমের জন্য তিনি অনেক ধরনের ওষুধ দিতেন। 42 বছর বয়সে এই চিন্তার জন্যই মরে গেছেন, মাত্র 42 বছর বয়সে। আরেকজনের নাম শুনেছেন, মাইকেল জ্যাকসন। উনি অক্সিজেনের টিউবিটারের মধ্যে ঘুমাতেন এবং অনেক ধরনের ড্রাগ নিতেন। 10টা ড্রাগ নেওয়ার পরে 2 ঘন্টার বেশি ঘুমাতে পারতেন না, এই চিন্তা টেনশনের জন্য। তো দয়া করে এই চিন্তা টেনশন থেকে মাথা থেকে ছেড়ে ফেলেন। আমাদের চিন্তার কারণ তো হাসিনা ছিল, ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে। আগামী দিনে চিন্তার কারণ কি? আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রত্যেকের সাথেই তো আছেন, প্রতিটি মানুষের সাথে আছেন, মানবিক নেতা হিসাবে আছেন। আমাদের ম্যাডাম, তিনি আমাদের প্রেরণার উৎস। বাংলাদেশের সমস্ত দায়িত্ব যে দীর্ঘ সময় ধরে কাঁধে নিয়ে আমাদেরকে সাহস জুগিয়েছেন, তিনি তো আছেন। তার জন্য আমরা দোয়া করবো, কিন্তু আমরা চিন্তা করবো না, টেনশন করবো না। প্রিয় ভাইরা আমার, আজকে ভাইয়া যখন আসলো তখনই শুধুমাত্র আপনাদের হাসি মুখ দেখতে পেলাম। তার মানে তারেক রহমান হাসলে বাংলাদেশ হাসে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী যখন তিনি তো অনেক উচ্ছ্বাস করেন, আপনাদের মতো একটা গম্ভীর অতটা না। যখন উচ্ছ্বাস করেন তখন মনে হয় একজন কিশোরীর মতো তিনি হাসেন। এই দীর্ঘটা হাসি গোটা বাংলাদেশের মানুষের অন্তরে প্রবাহিত হয়। সেই হাসি মুখ আমরা দেখতে পাচ্ছি। আমাদের চিন্তা কিসের, টেনশন কিসের? আমরা সবাই হাসবো, আমরা মন খুলে হাসবো, অন্তরকে পরিষ্কার করবো, মাথাটাকে পরিষ্কার রাখবো, জটিলতা পরিহার করবো। আমি বেশি বক্তব্য রাখতে চাই না, কারণ সুকান্তের সেই কবিতাটা মনে পড়ছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, যার যেন এক ঝনঝন রুটি। বেশিরভাগই আপনারা অভুক্ত আছেন, তাই আমি আপনাদেরকে অভুক্ত সময় কথা বলে করতে চাই না। আমি একটা কথা বলতে চাই, একজনের সেন্সলেস সিনড্রোম আছে। আমাদের প্রতিপক্ষ ওই যে বট বাইজি জামাত, তারা আমাদেরকে কি যে মনে করছে, ছোটখাটো কিছু পেলে এমন ভাবে প্রচার করে যেটা খুবই স্বাধীনতা বঞ্চিত। তো উনি মাঝে মধ্যে দেখি বক্তব্য রাখতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এর পর্যন্ত 3 বার অজ্ঞান হয়েছে। আচ্ছা, অজ্ঞান হলে তো একটা মানুষ সেন্স ফিরে আসতে একটু সময় লাগবে, একটু চিনবা দেখবে, আশেপাশে দেখবে কে করছে। অথচ উনি সেন্সে থাকা অবস্থায় এবার উঠে দাঁড়ান, তাহলে এবার বক্তৃতা দেওয়া শুরু করেন। এই সেন্সের সিনড্রোম। শাহিন শওকত, আমার মনে হয় কোনো মানুষের অসুস্থতা নিয়ে বোধহয় কিছু বলার। আমি এটা বলছি না ভাইয়া, আমি ওটা বুঝাতে চাচ্ছি না। আমি তাদের জন্য দোয়া করি, তিনি যেন বেঁচে থাকেন, তিনি যেন অনেকদিন থাকেন, অনেকভাবে আমাদের সমালোচনা করেন, করতে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা ওই জায়গাতে যাবো না। আমরা কারো বিষয় নিয়ে, আমরা সবাই আল্লাহর সৃষ্টি, তারা বেঁচে থাকবো, আমরা বেঁচে থাকি, ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমি শুধু ছাত্র দলের একজন নেতার বক্তব্য দিয়ে আমার শেষ করবো। সে কাঙ্ক্ষার করে ঘোষণা করেছিল 5 তারিখে, প্লিজ কেউ কাউকে ছাইরা যায় না, আজকে আমাদের বিজয় হবে। বন্ধুরা আমার, এই রাজপথ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, এই রাজপথের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ত্যাগ, দীক্ষা, খুন, গুম, আইনা ঘর, হতবিচ্যানের মধ্য দিয়ে যে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিএনপিতে রিক্সাওয়ালা আছে, সেই বিএনপিতে মুজামজুর আছে, সেই বিএনপিতে সাধারণ খেটে খাওয়া মানুষ আছে। আমরা যেন কাউকে ছেড়ে না যাই, আমরা সবার হাত ধরে চলতে চাই। যে হাত বাড়িয়েছেন তারেক রহমান, সে হাতের সাথে সকল শ্রেণী পেশা
মানুষের মেল বন্ধন করে একটি ফুলের মালা গেঁথে একটা সুন্দর ভালোবাসা মর্যাদাশীল জাতি হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। যে প্রত্যেক 31 দফার মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন এবং এই সমস্ত কাজের জুলাই আগস্টে যে আন্দোলনের চাওয়া পাওয়া সবকে সমন্বিত করে আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করব, যে বাংলাদেশ থাকবে ভ্রাতৃত্বের, যে বাংলাদেশ থাকবে ভালোবাসার, যে বাংলাদেশ থাকবে একে অপরের পাশে দাঁড়ানোর। প্লিজ কেউ কাউকে ছায়া যায় না। এই বাংলাদেশের মানা সুতা গেঁথে আমরা এগিয়ে নিয়ে যাবো, সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজ থেকে সবাই জোরে জোরে হাসবেন। ডন বি টেন্স।